নমস্কার। এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমি আলোচনা করব 2024 সালের জুন মাস রাশিফল। এই জুন মাসে মেষ রাশির রাশিফল কেমন যাবে, অর্থ কেমন যাবে, প্রেম কেমন হবে, বিবাহিত জীবন, দাম্পত্য জীবন কেমন হবে, শিক্ষা, চাকরি এবং লাস্টে থাকবে, সবার শেষে থাকবে 10টা সতর্কীকরণ। আপনাদেরকে যে যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে, অবশ্যই লাস্টে আপনারা ভিডিওটা কাটবেন না, স্ক্রিপ করে দেখবেন না, ভিডিওটা পুরো দেখুন, অবশ্যই আপনাদের কিন্তু কাজে লাগবে। 10টা সতর্কীকরণ লাস্টে অবশ্যই দেব আমি। তার আগে আমরা জেনে নেব স্বাস্থ্য কেমন চলবে। মেষ রাশির স্বাস্থ্য সম্পর্কে প্রথমেই বলবো, ব্লাড প্রেশার জনিত সমস্যায় ভুগতে হবে এবং মেষ রাশির জাতকদেরকে বলবো, যাদের বিবাহ হয়ে গেছে তাদের স্ত্রীর প্রতি কিন্তু লক্ষ্য রাখতে হবে। স্ত্রী কিন্তু ভুগতে পারে এই মাসে। চোখের প্রবলেম, চোখের পীড়াতে কিন্তু আপনি ভুগতে পারেন। হঠাৎ চোখে আঘাত লেগে যাওয়া, হঠাৎ চোখ জাতীয় সমস্যা কিন্তু হতে পারে। দ্বিতীয়ত, মস্তিষ্কের প্রবলেম, মস্তিষ্কজনিত সমস্যা হতে পারে, এর ফলে মাইগ্রেনের সমস্যা আসতে পারে এবং স্ট্রোক হতে পারে। স্ট্রোক থেকে সাবধান থাকবেন। রাস্তাঘাটে ঘোরাফেরা করলেও খুব সতর্কভাবে ঘোরাফেরা করবেন। স্ট্রোক থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এবং পেটের সমস্যা তো অবশ্যই রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের পেটের সমস্যা হবে এবং সাইনাসেরও কিন্তু প্রবলেম আসতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের খুব সতর্কভাবে থাকতে হবে, কারণ সাইনাসের প্রবলেমটা কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এবারে চলে যাব অর্থ ও ব্যবসা। অর্থভাগ্য শুভ রয়েছে জুন মাসে এবং মেষ রাশির শুভ সময়। সারা বছরের মধ্যে এই জুন মাসটা আপনাদের কাছে একটা বিরাট সুন্দর টাইম আসতে চলেছে অর্থভাগ্য, কারণ অর্থভাগ্য আপনাদের শুভ এবং ব্যবসা হচ্ছে আপনাদের শুভ চলবে। হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ করে টাকা আসবে, হঠাৎ করে আপনার কাছে লটারির টাকা লেগে যেতে পারে এবং কোনো টাকা আপনি পান কারো কাছে, সেই টাকাটাও কিন্তু আপনি ফেরত পাবেন। এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। ব্যবসার বিভিন্ন পথ খুলে যাবে, ব্যবসার বহুমুখী ব্যবসা তৈরি হবে। যদি কোনো ব্যবসা করতে চান অবশ্যই ব্যবসা শুরু করুন এই জুন মাসে, আপনার কিন্তু ভালো ফল, ভালো রেজাল্ট হবে। এবং সবচেয়ে বেশি সতর্ক যেটা, আপনি আপনার বন্ধুর দ্বারা বা কোনো পার্টনারশিপ দ্বারা ব্যবসা কিন্তু খুব ভেবে চিনতে শুরু করবেন, বা যদি পার্টনারশিপ দ্বারা কোনো ব্যবসা করেন খুব সতর্ক থাকবেন, কারণ বন্ধুর দ্বারা বা পার্টনারশিপ দ্বারা কিন্তু আপনি ব্যবসায় ক্ষতি হতে পারেন। এবং এই ব্যবসা বা অর্থভাগ্য আপনাদের যেমন শুভ রয়েছে, সেই রকম আপনাদের মার্কেটিং ব্যবসা যদি করে থাকেন কেউ, মার্কেটিং ব্যবসায় কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং ইলেকট্রিক ব্যবসা, ইলেকট্রিক যে সমস্ত জিনিসপত্র কেনা বেচা হয়, ইলেকট্রিক ব্যবসা যদি কেউ করে থাকেন, ইলেকট্রিক ব্যবসাতে আপনি ভালো রেজাল্ট করবেন। জুয়েলারি ব্যবসা, সোনা হতে পারে, ইমিটেশান হতে পারে, এই জুয়েলারি ব্যবসাতে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন অবশ্যই। এবং কেউ যদি কোনো জাতক জাতিকা, মেষরাশির জাতক জাতিকা যদি কোনো গেম প্ল্যানে থাকেন বা খেলাধুলার মধ্যে যদি যুক্ত থাকেন, তাদের কিন্তু ভালো রেজাল্ট আসতে চলেছে। এই ছিল টোটাল আপনাদের অর্থ এবং ব্যবসার দিক থেকে শুভ চলেছে। এবার বিবাহ যোগ বা বিবাহ ও দাম্পত্য যোগ কেমন। বিবাহ ও দাম্পত্য যোগ অবশ্যই বলবো শুভ যোগ রয়েছে। দাম্পত্য আপনাদের কিন্তু খুব ভালো চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে খুব কথাবার্তা খুব সতর্কভাবে বলতে হবে। একটু টুকটাক ঝামেলা যেমন লেগেই থাকে সংসারে, সেই সংসারের ঝামেলা অবশ্যই ওটা থাকবে, ওটা কোনো ধরতির মধ্যে নয়, কিন্তু তবুও আপনি বাক সংযম করে কথা বলবেন। আপনার ছোট ছোট কথাবার্তা বা উগ্রতার মধ্য দিয়ে আপনার কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এ মাসে সেরকম কোনো সমস্যা সেরকম নেই। এবং যারা বিবাহ নিয়ে ভাবছেন তাদের অবশ্যই বলবো শুভ সময়, কারণ আপনাদের এই মাসটায় নতুন নতুন বিবাহের যোগ আসবে। অবশ্যই 15 তারিখের পর থেকে কিন্তু আপনি একাধিক বিবাহের যোগ আসতে চলেছে। আপনাদেরকে কিন্তু একটু সুযোগটাকে অ্যাচিভ করতে হবে, সুযোগটাকে গ্রহণ করতে হবে, করলেই দেখবেন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই মাসে। যারা হয়তো বিবাহ করেছেন কিন্তু বিবাহের পর ডিভোর্স হয়ে গেছে, সে সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যেও বলবো আপনাদের কিন্তু দ্বিতীয় বিবাহের যোগ অবশ্যই এই জুন মাসে রয়েছে। এবারে চলে যাচ্ছি প্রেমে বলবো উত্থান পতনের মধ্য দিয়ে চলবে এই মাসটা, কিন্তু আপনার প্রেম, পুরাতন প্রেম ব্রেকআপ হয়ে গেছে, সে প্রেম কিন্তু আপনি আবার ফিরে পাবেন এবং প্রেমের নতুন নতুন প্রস্তাব কিন্তু আপনি পাবেন। এবং আপনার যদি মনের কোনো কথা বা কাউকে যদি ভালোবেসে থাকেন,
এই মাসে হয়তো বলতে পারছেন না, তাকে বলে ফেলুন। আমি বলছি মৃত্যুঞ্জয় চক্রবর্তী, অবশ্যই আপনি সাকসেস পাবেন। আপনার মনের কথা অবশ্যই খুলে বলুন, তাকে প্রপোজের মধ্যে তুলে ধরুন আপনার মনের বক্তব্য, আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে প্রেম, এবং আপনার প্রপোজটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অনেকে যদি বলেন যে দাদা আমার তো প্রেমে আমি বাধা পাচ্ছি, কিছুই হচ্ছে না, তাহলে অবশ্যই তাকে বলবো আপনি ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, আপনার জন্মছকটা ভালো করে গনিয়ে নিন, অবশ্যই দরকার। এবারে চলে যাচ্ছি শিক্ষিত বা বিদ্যার্থীদের কেমন চলবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো উচ্চশিক্ষায় শুভ, এবং ভালো ভালো জায়গায় আপনি চান্স পাবেন, এবং বিদেশে যদি পড়ার মানসিকতা থাকে বা বিদেশে যদি পড়ার ইচ্ছা থাকে, অবশ্যই আপনার এই মাসে সুযোগ আসতে চলেছে। অবশ্যই আপনি এই সুযোগটাকে অ্যাচিভ করুন, সুযোগটাকে হারাবেন না। প্রাথমিক শিক্ষা বা মধ্যশিক্ষায় যারা রয়েছে তাদেরকে বলবো একটু মনোযোগ দাও। শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলবো এই মে মাসে আপনাদের রেজাল্ট ভালো হবে, কিন্তু আপনার অলসতা অমনোযোগিতার জন্য কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন। আপনার অমনোযোগ আসতে চলেছে, মনোযোগ বা মেডিটেশান করে আপনি কিন্তু মনোসংযোগ করুন। মনোসংযোগ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার কোটেই রেজাল্ট, আপনার পক্ষেই রেজাল্ট থাকবে আপনাদের ক্ষেত্রে। এবারে চলে যাচ্ছি চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে অবশ্যই বলবো শুভযোগ রয়েছে। মেষ রাশির এই জুন মাসে চাকরির ক্ষেত্রে শুভযোগ রয়েছে। আপনারা একটু পরিশ্রম করুন এবং বিভিন্ন একাধিক চাকরির সুযোগ আসবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার চাকরির যোগ আসতে চলেছে। আপনাদেরকে কিন্তু অ্যাচিভ করতে হবে, অ্যাচিভ করলে বা একটু পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম করলে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন। কর্মস্থানে কিন্তু আপনার উন্নতি যোগ রয়েছে, এবং বিভিন্ন দিক থেকে আপনি বেসরকারি হোক সরকারি হোক বিভিন্ন জায়গায় আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। যারা বদলি করতে চাচ্ছেন, অন্য স্থানে যেতে চাচ্ছেন, তাদের জন্য শুভ রয়েছে এই মাসটা। অবশ্যই আপনারা করুন, আপনাদের শুভযোগ কিন্তু রয়েছে। এবারে আমরা চলে যাব 10টি সতর্কীকরণ। যে 10টা সতর্কীকরণ আমাদের অবশ্যই দরকার এই মাসে। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, প্রথমেই বলবো আপনাদের মানসিক সুখহানি হবে, মানসিক সুখহানি হতে চলেছে, এবং পরিবার ভাই বোনদের মধ্যে আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়বেন। অবশ্যই সতর্ক থাকতে হবে, টুকটাক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন, আবার কিন্তু সেই ঝামেলাটা মিলমেশ হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনাদের মায়ের অবস্থা কিন্তু খুব ভালো যাবে না। মেষ রাশির জাতক জাতিকাদের মাতৃস্থানটা কিন্তু এই মুহূর্তে ভালো নয়, সতর্ক থাকতে হবে। কারণ হার্টের রোগ, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, এই জনিত সমস্যা কিন্তু আসতে চলেছে। অবশ্যই কিছু সমস্যা হলে ভালো জ্যোতিষ নয়, ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। তৃতীয়ত সতর্কীকরণ, আপনাদের কিন্তু নারী শত্রু বাড়তে চলেছে, সেটা বাড়িতে হতে পারে, কর্মস্থানে হতে পারে। আপনার কিন্তু এই মাসে মেয়ে বা নারী শত্রু কিন্তু আপনার প্রচণ্ডভাবে বৃদ্ধি ঘটতে চলেছে। চলে যাচ্ছি চতুর্থ কারণ, অর্থ কাউকে ধার দেবেন না, কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না। কারণ আপনি যদি অর্থ ধার দেন তাহলে সেই অর্থ কিন্তু আপনি আর ফিরে পাওয়ার চেষ্টা করলেও পাবেন না, বিলম্ব হবে। এবং কারো কাছ থেকে যদি অর্থ ধারও নেন, সেই টাকাটা কিন্তু আপনি ফিরে দিতে আপনার সমস্যা হবে, আপনার কিন্তু দেরি হবে। পঞ্চম চলে যাই, আপনার মাথা গরম কিন্তু বৃদ্ধি হবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসে মাথা গরম বৃদ্ধি হবে, হঠকারিতা বৃদ্ধি হবে। এই মাথা গরমের ফলে এমন এমন সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা সিদ্ধান্ত এমন এমন নেবেন, যার ফলে আপনার কাছে কিন্তু বিপদ ঘটতে চলে যেতে পারে, বিপদ সম্মুখীন হতে পারেন। খুব সতর্কভাবে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে। এরপর চলে যাচ্ছি ষষ্ঠতম, আপনি প্রতারকের হাতে পড়তে পারেন, আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার বন্ধু স্থানীয় জায়গা থেকে বা আপনার কর্মস্থানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি প্রতারকের স্থানে পড়ে যেতে পারেন বা প্রতারকের হাতে পড়ে যেতে পারেন। খুব সতর্কভাবে আপনাকে কিন্তু এগাতে হবে এই জুন মাস। সপ্তমত বা পরবর্তী চলে যাই, আপনাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক ঝামেলা হতে পারে, এবং শুধু ভাই বোন নয়, পাড়া প্রতিবেশী সমাজের সাথে আপনার কিন্তু ছোটোখাটো ঝামেলা লেগেই থাকবে জুন মাসে। এবারে চলে যাচ্ছি পরবর্তী, আপনি লোনের সুযোগ পাবেন, অবশ্যই লোন নিতে পারেন। যারা অনেক দিন ধরে লোন নেবার প্রসেস করছেন, পাচ্ছেন না, এই মাসে তারা প্রসেস করুন এবং ফাইলটাকে শো করুন, অবশ্যই আপনাদের লোন কিন্তু সাকসেস হবে। এবং আগামী দিন আপনারা যেখানে লোন পাচ্ছিলেন না সেখানে যান, সেখান থেকে কিন্তু আপনি লোনের সুযোগ পাবেন। এবং মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কিন্তু বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।
শিক্ষাক্ষেত্র হতে পারে, সেটা কোনো কর্মের সূত্রে হয়তো বিদেশে যেতে হতে পারে, বা ছোটোখাটো ফ্যামিলি ট্যুরও কিন্তু আপনাদের বিদেশে রয়েছে। আজকের মতো এই মেষ রাশির জুন মাসের রাশিফল নিয়ে আলোচনা করলাম। অবশ্যই যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আগামী ভিডিওর শক্তি বা উদ্দীপনা বাড়ায়। অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের পাশে আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সবাইকে সুখে থাকার মা ভগবান এবং নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার।